সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়বো আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। ঠিক আছে। আচ্ছা, সংখ্যা পদ্ধতির এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকি। আর সংখ্যা পদ্ধতি যেগুলো নিয়ে আমরা কথা বলি এগুলো হচ্ছে কি, তোমার দেখো, আমরা বাইনারি, প্রথমটা হচ্ছে গিয়ে বাইনারি। ওকে, প্রথমটা বাইনারি, এরপর আসে অক্টাল, এরপর ডেসিমাল, এরপর আসে হেক্সা ডেসিমাল। ঠিক আছে, আমরা এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়েই কাজ করে থাকি। দেখো, বাইনারি হচ্ছে গিয়ে বেস হচ্ছে গিয়ে 2, কারণ আমরা বাইনারিকে প্রকাশ করি হচ্ছে 0 আর 1 এর মাধ্যমে। ওকে, কারণ বাইনারিকে আমরা 0 আর 1 এর মাধ্যমে প্রকাশ করি বলে বাইনারির বেস কত 2। আর অক্টালের ক্ষেত্রে আসি, অক্টালের বেস কত 8, আর অক্টালকে আমরা প্রকাশ করি কত দিয়ে 0 থেকে 7 এর মধ্যে। ঠিক আছে, এরপর আসি ডেসিমালে। ডেসিমালের বেস কত? ডেসিমালের বেস হচ্ছে 10, কারণ আমরা ডেসিমালকে প্রকাশ করি 0 থেকে 9। ঠিক আছে, 0 থেকে 9 সংখ্যা কয়টা? 10টা। এই কারণে ডেসিমালের বেস কত? 10। এরপর আসি হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের বেস কত? 16, কারণ আমরা হেক্সাডেসিমেলকে প্রকাশ করি 0 থেকে 15 এর মধ্যে। আর 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে 16টা। এই কারণে হেক্সাডেসিমেলের বেস কত? 16। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমেলকে আমরা প্রকাশ করি কত দিয়ে? 0 থেকে 15 দিয়ে। এখন দেখো, 0 থেকে 15, এখন 9 এর পর যে সংখ্যাগুলো আমরা প্রকাশ করি ওইগুলো কিন্তু আমরা 10, 11 দিয়ে প্রকাশ করি না। আমরা যেটার সংখ্যা 10 ওইটাকে আমরা প্রকাশ করব অ্যালফাবেট এ দিয়ে। ওকে, দেখো, যেটা 10 ওইটাকে আমরা প্রকাশ করব এ দিয়ে, যেটা 11 ওইটাকে প্রকাশ করব বি, যেটা 12 ওইটাকে সি, দেন 15কে এফ। ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা দেখলাম যে বাইনারির বেস 2, অক্টালের বেস 8, ডেসিমালের বেস 10 অ্যান্ড হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আর এটা আমরা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমরা এখন দেখবো হচ্ছে কি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। দেখো, আমরা আজকে একদম কমন একটা রুলস দেখবো যে ডেসিমাল থেকে হচ্ছে কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 3 প্রকার সংখ্যা পদ্ধতি রূপান্তরের একটা কমন রুলস আছে, আমরা ওইটা দেখবো। আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিটা মানে করতে পারি, তাহলে আমরা ডেসিমাল থেকে অক্টালও করতে পারবো, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালও করতে পারবো, মানে ইজি, কমন রুলস। আচ্ছা, দেখি তাহলে আমরা ডেসিমাল টু বাইনারিটা আমরা দেখি আজকে। দেখো, ডেসিমালের বেস কত? 10, আর বাইনারির বেস কত? 2। দেখো, তাইলে মনে করো ডেসিমালের একটা আমরা সংখ্যা নিলাম হচ্ছে গিয়ে 35। ওকে, আমরা বললাম 35, এটা হচ্ছে কি একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা বললাম যে এটাকে বাইনারিতে কনভার্ট করো। ওকে, ডেসিমালের ক্ষেত্রে মানে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিতে রূপান্তর করতেছি ওর বেস দিয়ে ভাগ দিব। ওকে, দেখো এখানে ডেসিমাল সংখ্যা কত? ডেসিমাল সংখ্যা হচ্ছে 30। দেখো, ডেসিমাল সংখ্যা কত? 35। ঠিক আছে, আমরা কি বলছি? যে সংখ্যা পদ্ধতিতে আমরা কনভার্ট করতেছি ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ দিব। এখানে ওই সংখ্যা পদ্ধতির বেস কত? এই যে আমরা বাইনারিতে কনভার্ট করতেছি, বাইনারির বেস কত? 2, তাহলে 2 দিয়ে ভাগ দিব আমরা। দেখো, 35কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? কত আসে? কয়বার যায়? 17। তোমার ভাগ শেষ আসে কত? 1। ঠিক আছে, দেখো, আমরা যতক্ষণ পর্যন্ত শূন্য আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দিতে থাকবো। দেখো, তাইলে আবার ভাগ দাও 2কে, কয়বার? 8 বার যায়, তাইলে তোমার ভাগ শেষ কত আসতেছে? 1। মানে এখানে আমরা লিখবো হচ্ছে কি ভাগফলটা, আর এখানে লিখবো হচ্ছে ভাগশেষ। এখানে ভাগফল, এখানে ভাগশেষ, তাইলে আমরা ভাগ দিতে থাকি। দেখো, 4, এখানে আসবে কত? ভাগশেষ 0, এখানে 2, এখানে 0, এখানে 2, এখানে 1, এখানে 0, 2, 2কে দাও, 1কে তো 2 দিয়ে ভাগ যায় না, তাহলে কি হবে এটা? দেখো, 12 যায় না, তাহলে এটা ভাগশেষ কত? 1। দেখো, ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 1। এখন আমরা লিখার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আগে লিখবো। ওকে, এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে কি যেটা সর্বনিম্নের যে বিটটা ওইটা হচ্ছে গিয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর সর্বোচ্চ উপরের বিটটা হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, আমরা লিখার ক্ষেত্রে এই ক্রমটা অনুসরণ করব। দেখো, তাইলে আমরা 35-এর বাইনারি ভ্যালু কত হবে? দেখো, 35 বাইনারি ভ্যালু হবে এখানে কত? এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট কত? 1 0 0 0 1 1। ঠিক আছে, তাহলে এটার বাইনারি সংখ্যাটা কত হবে? 1 0 0 0 1 1। ওকে,
এটা হচ্ছে কি আমার বাইনারি ভ্যালু, মানে 35 এর বাইনারি ভ্যালু। এখন দেখো এই ডেসিমাল সংখ্যাকে যদি আমরা অক্টালে নিতে চাই আমার কি করতে হবে, আমি কি বলছি ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি ওর বেস দিয়ে ভাগ দিব। ওকে, যে সংখ্যা পদ্ধতিতে আমি রূপান্তর করতেছি ওর বেস দিয়ে ভাগ। আমি যখন বাইনারিতে কনভার্ট করতেছি তখন বাইনারির বেস 2 দিয়ে ভাগ দিচ্ছি, যখন অক্টালে কনভার্ট করব তখন অক্টালের বেস কত 8। মনে করি এটা আমি অক্টালে কনভার্ট করতেছি, তাইলে অক্টালের বেস কত, অক্টালের বেস 8, তাইলে আমি এটাকে 8 দিয়ে ভাগ দিব। ওকে, 8 দিয়ে ভাগ দিয়ে আমি এই রুলসটা ফলো করব। সেম আমি যদি এটাকে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাই কি করতে হবে, হেক্সাডেসিমেলের বেস কত 16, তাহলে আমরা ভাগ দিব কত দিয়ে, হেক্সাডেসিমেলের বেস দিয়ে। হেক্সাডেসিমেলের বেস কত 16, তাহলে 16 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, এভাবেই মানে আমরা র্যান্ডম যে কোনো সংখ্যা পদ্ধতি যদি রূপান্তর করতে চাই, মনে করে আমি 5 বেস একটা সংখ্যা পদ্ধতি নিলাম, এখন ডেসিমাল থেকে যদি আমি ওই 5 বেসের সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে চাই তাহলে আমার 5 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে ডেসিমাল থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে এই রুলসটা ফলো করব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে থাকবো। দেন আমরা ওই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা এই রুলসটা মানে ফলো করব, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আগে লিখবো, দেন লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই যে যেভাবে দেখাই দিলাম ওভাবেই করবা, মানে প্রতিটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। ঠিক আছে, ওকে।